হরিদ্বারে বিল্কেশ্বর মহাদেব মন্দির সহ কঙ্খল সাইডের বেশ কিছু সুন্দর ও উল্লেখযোগ্য মন্দিরের উদ্দেশ্যে আজকে বেরিয়ে পড়া। নমস্কার বন্ধুরা, আমি রিয়া। লেটস গো উইথ রিয়া চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আজ আমরা প্রথমেই যাব বিল্কেশ্বর মন্দির, যা রেল স্টেশন থেকে হাফ কিলোমিটার এবং হরকি পৌড়ি থেকে মাত্র 3 কিলোমিটার। আজকে আমাদের প্ল্যান হরিদ্বার ভারত সেবাশ্রম সংঘ, যেখানে আমরা রয়েছি সেখান থেকে আশেপাশের যতগুলো ভালো ভালো মন্দির আছে সেগুলো ঘুরবো আর তোমাদের সেগুলো দেখাবো। তোদের চলো আজকের ভিডিওটা শুরু করি। এখন আমরা যাচ্ছি বিল্কেশ্বর মহাদেব মন্দির। এই বিল্কেশ্বর মহাদেব মন্দির সহ অন্যান্য মন্দিরগুলো যাওয়ার জন্য ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকেই 6 থেকে 7 জন যাওয়ার মতো একটা অটো বা বিক্রম ভাড়া করে নিয়েছি। আর আমাদের এই বিক্রমের ভাড়া পড়েছে 1200 টাকা। এছাড়াও আপনারা ইচ্ছা করলে শুধু বিল্কেশ্বর মহাদেব মন্দিরে ঘুরে আসতে পারেন, যার ভাড়া 300 থেকে 350 টাকা। মন্দিরের ঠিক বাইরে পুজোর ডালা কেনার কয়েকটা দোকান আছে। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই হলো বিল্কেশ্বর মহাদেব মন্দিরের মেইন এন্ট্রেন্স। এইবার চলুন মন্দিরের ভেতরে যাওয়া যাক। চারিদিকে সবুজ গাছপালায় ঘেরা এই মন্দির, যা মন্দিরের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। বাবা এখানে পূজিত হচ্ছে এক বেলগাছের নিচে। কথিত আছে এই স্থানেই মাতা পার্বতী 3000 বছর তপস্যা করেছিলেন মহাদেবকে পতি হিসাবে পাওয়ার জন্য। মাতা পার্বতীর সাথে আছে গণেশও। মূল মন্দির থেকে বেরিয়ে বাইরে আছে আরও কিছু মন্দির, আর পাশে আছে আরও একটি শিব মন্দির। চলুন সেই শিব মন্দিরে যাওয়া যাক। এখানেও শিব মন্দিরের বাইরে বসে আছেন নন্দী। বাবার মন্দির আমরা দর্শন করলাম। এছাড়াও এখানে আছে হনুমানজি, মাতা পার্বতী ও গণেশজির মন্দির। এইবার যাব সেই উল্লেখযোগ্য স্থান যেখানে গৌরীকুণ্ড আছে, যা বিল্কেশ্বর মন্দিরের এক অন্যতম আকর্ষণ। এই হলো গৌরীকুণ্ড দর্শনে যাওয়ার দ্বার। চলুন এইবার ভেতরে যাওয়া যাক। চারিদিকে গাছপালা, তার মাঝে ছোট একটা সরু রাস্তা ধরে আমরা সামনে দিকে এগিয়ে গেলাম। এখানে আশেপাশে প্রচুর বেলগাছ, আর তার জন্যই এখানের এই পর্বতের নাম হয়েছে বিল্ল পর্বত, এবং এই মহাদেব বিল্কেশ্বর মহাদেব নামে এখানে বিরাজিত। এইখানে তোমরা যদি বিকালবেলা আসতে পারো, মানে এই যে 3টে নাগাদ বা 3টের পরে, এত সুন্দর ঠান্ডা হাওয়া, মিষ্টি একটা ঠান্ডা হাওয়া। শুধু ঠান্ডা হাওয়া বলবো না, তার সাথে চারিদিকে এত গাছপালা, এখানটা একটা জঙ্গলই বলতে পারো। তো এখানে অসাধারণ লেগেছে আমার। বিকেলের তো অসাধারণ সৌন্দর্য আছেই, তবে বাবার মাথায় জল ঢালা, বেলপাতা দেওয়া, পুজো দেওয়ার জন্য সকালটাই ভালো। যেতে যেতে চোখে পড়লো একটা সিঁড়ি, তবে ওপরে ওঠার খুব একটা সাহস পেলাম না। তাই এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে কি আছে দেখা হলো না। এদিকে কেউ যাচ্ছেও না অবশ্য।
সামনে এগিয়ে দেখলাম একটা কালভার্ট, তার উপর সুন্দর করে ফ্ল্যাগ দিয়ে সাজানো। এত সুন্দর পিসফুল অ্যাটমসফিয়ার এই মন্দিরের, মনে হয় সত্যি ভগবান এখানে রয়েছেন। বর্তমানে আমরা যখন এখন আসছি তখন জায়গাটি এই রকম, তাহলে কয়েক হাজার বছর আগে কতটাই না দুর্গম ও আরও নির্জন ছিল এই জায়গাটি, যেখানে মাতা পার্বতী মহাদেবকে পতি হিসাবে পাওয়ার জন্য 3000 বছর তপস্যা করেছিলেন। এই হচ্ছে সেই গৌরীকুণ্ড, যেখানে মা নিজে হাতে কুণ্ডটি খনন করেছিলেন। আর ঠিক এর পাশেই আছে গৌরীকুণ্ড জল স্নানঘর। এই লাল রঙের যে ঘরটা দেখালাম এটা গৌরীকুণ্ডের স্নানঘর। প্রাচীন তপস্থানের গৌরীকুণ্ডের পবিত্র জল গ্রহণের জন্য বর্তমানে এখানে একটি কল করা হয়েছে। এই গৌরীকুণ্ডের পাশ থেকে সরু একটি রাস্তা এবং কয়েকটি সিঁড়ি ধরে এগিয়ে গেলেই রয়েছে ভোলাগিরি মহারাজের সাধন গুহা। গুহার ভেতর অন্ধকারাচ্ছন্ন। এই স্থানেই ভোলাগিরি মহারাজ দীর্ঘ বছর ধরে সাধনা করেছিলেন। ভোলাগিরি মহারাজকে প্রণাম জানিয়ে ওখান থেকে ফিরে আসা। মন্দির বন্ধ ছিল, তাই জন্য একটু বেশ কিছুক্ষণ এখানে ওয়েট করতে হলো। 4:30 মন্দির খুলল। এত অসাধারণ লাগছে এখানটা। এখানে এসে অনেক ঘন্টার পর ঘন্টার সময় এমনিই কাটিয়ে দেওয়া যায় বসে থেকে। শান্ত নিরিবিলি পরিবেশ। আমরা ছোটোবেলায় ইতিহাসে একটা লাইন পড়তাম, আদিম মানুষরা প্রকৃতিকেই ভগবান মানে। আর শুধু আদিম মানুষ কেন, আমিও প্রকৃতি যে ভগবান এটা কিন্তু আমিও বিশ্বাস করি। অসম্ভব ভালোবাসি প্রকৃতি, প্রাকৃতিক পরিবেশ। তো আমার তো ভালো লাগবেই। তাহলে আপনারা যারা সত্যিই প্রকৃতিকে ভালোবাসেন, আশা করি তাদেরও ভীষণ ভালো লাগবে। আজকের এই বিলকেশ্বর মন্দির, যে এখানে এসে যে স্মৃতি নিয়ে ফিরছি, অসাধারণ। এটা মনে থাকার মতো, মনে রাখার মতো। বিলকেশ্বর মহাদেবের মন্দির থেকে আমরা যাচ্ছি এখন হরিহর আশ্রম। এখন আমরা চলে এসেছি হরিহর আশ্রমে। তো এই আশ্রমের ভেতরটাও ভীষণ সুন্দর, চলো তোমাদের ঘুরিয়ে দেখাই। হরিদ্বারের অন্যতম এক সেরা আশ্রমই হরিহর আশ্রম। একদম শান্ত নিরিবিলি ফাঁকা পরিবেশ, তার সঙ্গে একটা সুন্দর হাওয়া, অদ্ভুত অপূর্ব লাগছে এখানে। হরিহর আশ্রমের ভেতরে বাঁদিকে আছে এক বিশাল আকার রুদ্রাক্ষ গাছ, যেটা প্রায় 150 থেকে 200 বছরের পুরনো। সেই রুদ্রাক্ষ গাছের নিচে আছে 11টি শিবলিঙ্গ। ভক্তরা এসে এখানে 11 শিবলিঙ্গের মাথায় জল ঢেলে পরিক্রমা করছেন। জনশ্রুতি আছে এই রুদ্রাক্ষ গাছের নিচে শিবলিঙ্গে জল ঢেলে মনস্কামনা পূরণ করা যায়। এই হরিহর আশ্রম প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালে। মা গুরু আনন্দময়ী এই আশ্রম 1950 সালে প্রতিষ্ঠা করেছিলেন।
চলুন এইবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। খুব সুন্দর করে সাজানো এই আশ্রম ঐতিহ্যবাহী ভারতীয় এবং আধুনিক স্থাপত্যের কার্যকারিতা এই আশ্রমের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। বাবার সামনে রয়েছে নন্দী, যাকে এখন ভালো করে স্নান করানো হচ্ছে। এই মন্দিরের অন্যতম আকর্ষণ, এই মন্দিরের ভেতরেই আছে এই শিবলিঙ্গ। এখানের এই শিবলিঙ্গ 150 কেজি পারদের তৈরি। চলুন বাবাকে একবার দর্শন করে নিই। এখানে বাবা পারদ দ্বারা নির্মিত, তাই সেটা ভালো করে দেখছিলাম যে বোঝা যাচ্ছে কিনা, তবে আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। আশা করি মন্দিরের বাইরে যখন লেখা আছে তখন বাবা নিশ্চয়ই পারদ দিয়েই তৈরি। এখানের বাবাকে তো দর্শন হলো, এরপর কোথায় যাচ্ছি? দেবভূমি হরিদ্বার, চারিদিকেই বাবার মন্দির। তবে এরপর যাচ্ছি দক্ষেশ্বর মহাদেব মন্দির, যে মন্দির দক্ষরাজের যজ্ঞকুণ্ড এবং সতীকুণ্ডের জন্য হরিদ্বারে এক বিশিষ্ট স্থান অধিকার করেছে। শিবের প্রথম স্ত্রী সতীর পিতা মহারাজ দক্ষ যে বিরাট যজ্ঞ আয়োজন করেছিলেন, সেই যজ্ঞকুণ্ড এইখানেই আয়োজন করেছিলেন এবং এই মন্দিরেই আছে সেই যজ্ঞকুণ্ড। তাছাড়াও আছে 10 মহাবিদ্যা মন্দির। আমরা প্রথমেই দর্শন করে নেব 10 মহাবিদ্যা মন্দির। কিছু বিবরণ অনুসারে 10 মহাবিদ্যা হল 10 দেবী, যে দেবীরা শিবের শরীর থেকে উদ্ভূত। দশ মহাবিদ্যা মন্দিরের পাশেই আছে গণেশজি, বজরংবলী ও কালভৈরবজির মন্দির। অপরূপ সুন্দর এই মন্দিরের এই স্থানটি, যেখানে বেশ খানিকটা সময় অনায়াসেই কাটানো যায়। মা গঙ্গার স্বচ্ছ জল আর প্রাকৃতিক সৌন্দর্য এখানের এই মন্দিরের আধ্যাত্মিকতাকে যেন অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এই গঙ্গার পাশেই অবস্থিত গঙ্গা মায়ের প্রাচীন মন্দির। মানা হয় শিবের প্রথম স্ত্রী সতীর পিতা মহারাজ দক্ষ এই জায়গাতেই বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন। এই হলো সেই যজ্ঞকুণ্ড। এই যজ্ঞে সকল দেবদেবীর আমন্ত্রণ থাকলেও আমন্ত্রণ জানানো হয়নি সতীর পতি শিবকে। সেই অপমানে অপমানিত হয়ে দক্ষের কন্যা সতী সেই যজ্ঞকুণ্ডেই ঝাঁপ দিয়ে নিজের দেহত্যাগ করেন।
দেখুন মন্দিরের উপরের নকশা চোখ ধাঁধানো, অপরূপ সুন্দর। মন্দিরের ওপরে একটু লক্ষ্য করলেই দেখা যাচ্ছে মায়ের বিভিন্ন রূপ এখানে তুলে ধরা হয়েছে। জনশ্রুতি আছে দক্ষের কন্যা সতী শোকে অপমানে এখানের কুণ্ডে দেহত্যাগ করেছিলেন। সতীর দেহত্যাগের খবর পেয়ে মহাদেব এখানে এসে রুদ্ররূপে রাজা দক্ষের মুন্ডু কেটে নিয়েছিলেন। কিন্তু এখানে দক্ষেশ্বর মহাদেবের ছবি তোলা নিষিদ্ধ, তাই দক্ষেশ্বর মহাদেবের ছবি আপনাদের আর দেখাতে পারলাম না। এছাড়াও এখানে মা সতীর জন্মস্থান ও আরও অন্যান্য মন্দির আছে, সেগুলো একবার দর্শন করে নিলাম। হরিদ্বারের আরও এক অন্যতম মন্দির গীতা মন্দির। এখন চলে এসেছি গীতা মন্দিরে। চলুন যাওয়া যাক গীতা মন্দিরের ভেতর। গীতা মন্দিরের ভেতরে ঢুকেই দেখলাম গণেশজি ও বজরংবলীর মন্দির। এই মন্দিরে গীতা মাতা, ভগবান রাধাকৃষ্ণ ও ভগবান শিব, দুর্গা মাতা খুব সুন্দর করে সাজানো। এই গীতা দেবীর মন্দিরে গণেশজিও পূজিত হচ্ছেন। গীতা মন্দির তো দেখলাম খুব সুন্দর, আমার সাথে সাথে তোমরাও দেখলে। এখন যাচ্ছি পরের মন্দিরটা দেখাই চলো। এখন এসেছি হচ্ছে মায়াদেবীর মন্দিরে। মন্দিরটা একবার দেখিয়ে দিই, চলো ভেতরে যাচ্ছি। জানি না ফটো তুলতে দেওয়া হয় কিনা, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই প্রথমবার আমার মায়াদেবীর মন্দিরে আসা। এই মায়াদেবীর মন্দিরে এসে যা সবার আগে চোখে পড়ল সেটা হলো এই দোলনা, যেখানে গোপাল দোল খাচ্ছে। এই মায়াদেবীর মন্দিরে গোপাল একটি সুন্দর দোলনায় বসে আছেন, আর সবাই সেই দোলনার দড়িতে টান দিচ্ছেন। আমরা দর্শন করলাম মাতা মায়াদেবীকে। মায়াদেবীর মন্দির হয়ে গেল। এইবার হরিদ্বার যা আধ্যাত্মিকতায় পরিপূর্ণ, এছাড়াও আরও অনেক অনেক মন্দির এখানে আছে। মাতা ঋদ্ধি সিদ্ধির মন্দির, আনন্দময়ী আশ্রম ও আরও অনেক। আপনারা ইচ্ছা করলে সেই মন্দিরগুলোও যেতে পারেন। এই রকম আরও অনেক মন্দিরেই আমরা সেদিন গিয়েছিলাম। আপনাদের সামনে উল্লেখযোগ্য মন্দিরগুলোই আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। হরিদ্বারের মন্দিরে দেখা যায় রাম নাম লেখা পাথর, যেগুলো কখনো জলের তলায় যায় না, জলে ডোবে না, সেই রকমই একটি পাথর। আজকের দিনটা সত্যি ভীষণ ভালো কাটলো। অনেকগুলো খুব সুন্দর সুন্দর মন্দির দেখা হলো।
আমার সাথে সাথে আপনারাও দেখলেন হরিদ্বারের বিভিন্ন সুন্দর সুন্দর মন্দির। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। পরের পর্বে ফিরে আসব খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।